হরে কৃষ্ণ। যে পরিবারে স্বামীর চরণ সেবা করা হয় সেই স্ত্রী সেই ঘরের দেবী লক্ষ্মী হয়ে যায় এবং স্বামী হয়ে যায় ভগবান এবং সন্তান হয়ে যায় দেবদেবী তুল্য। কেননা তারা দেখেই শিখছে যে তার মা তার বাবার চরণ সেবা করছে। কিন্তু কোনো কোনো স্ত্রী আছে, চরণ সেবা তো দূরের কথা, স্বামীকে দুবেলা যে প্রণাম করতে হয়, সে যে তার আরাধ্য দেবতা সেটাও ভুলে যায়। এটাও দূরে থাক, কোনো কোনো স্ত্রী স্বামীর সামনে হাজারো ভুল করেও একটু ঝুঁকতেও পারে না। এরা এতটাই অজ্ঞান বা মূর্খ হয়, যদি একবার প্রণাম করে নেয় তাহলে সমস্ত পাপ তৎক্ষণাৎ সেটা মাফ হয়ে যায় এবং ভগবানের সন্তুষ্ট হন। এতে কি তারা শান্তি পায়? না, কোনো মতে না। ভক্তি ও ভগবানের নাম আমাদের পরম আয়ু বৃদ্ধি করে আর নিরোগ বানায়, সংসারে শান্তি আনে। যেসব স্ত্রী স্বামীকে হিংসা করে তারা আগের জন্মে কুকুর ও শিকড় ছিল, আবার আগামী জন্মে তারা খুব খারাপ জনই পাবে। যারা স্বামীকে ভক্তি করে না তারা মুখে শুধু সারাদিন আগুন ঝরায় আর সেই আগুনে সব পুড়ে যায়, এটা তারা জানে না। তারা ভাবে সে মডার্ন, সে শিক্ষিত, সে জোরে জোরে চিল্লাতে জানে, কিন্তু তারা যে কত বড় মূর্খ সে তারা জানেই না। আসলে যারা স্বামীর সাথে হিংসা করে, কখনো স্বামীকে কথার দ্বারা মন খুলে হাসাতে পারে না বা হাসতে দেয় না, বা স্বামীর হাসি দেখেও টিটকারি মারে বা উপহাস করে, তারা চিরকাল গরিব থাকে। মা লক্ষ্মী এমন ঘরে থাকেই না, সেজন্য তারা গরিব হয় ও কর্কশ ভাষায় কথা বলে। তারা ভাবে স্বামী তার জনি ছাড়া বাঁচবে না। আসলে এটাও মিথ্যা। স্বামী স্ত্রীর কাছে মুখের ভালোবাসা ও শুধু সম্মান চায়, আর যে স্ত্রী সেটা দেয় না সেখানে মা লক্ষ্মী কৃপা করেন না। এটাই হচ্ছে বাস্তব সত্য। তবে সমাজের মধ্যে আপনি দেখবেন বেশিরভাগ লোক গরিব, কেননা লক্ষ্য করে দেখবেন তারা স্বামীকে কোনোদিন সম্মান করে না, স্বামীকে মানে না, বা স্বামীর চরণ সেবা করে না, বা স্বামীকে ভক্তি করে না, বা স্বামীর সামনে মাথা ঝুঁকাতেও জানে না, বা ভুলকে স্বীকার করতেও জানে না। তারাই হচ্ছে সমাজের মধ্যে সবচেয়ে বড় মূর্খ এবং সবচেয়ে বড় দোষী, সবচেয়ে বড় গরিব, সবচেয়ে বড় কলঙ্কিনী। এরা নিজেকে বেশ্যার সাথে তুলনা করে, ভাবে তারা তার যোনি দিয়ে শুধু স্বামীকে সন্তুষ্ট করবে, কিন্তু না, যোনি দিয়ে তো বেশ্যাও কিছুক্ষণের জন্য সন্তুষ্ট করতে পারে, কিন্তু সব স্বামী একরকম হয় না, বা স্বামী সবসময় যোনির প্রলোভনে থাকে না। অনেক সময় তারা মুখের ভালোবাসাটাই চায়। যদি আপনি মুখের ভালোবাসা দেন, ভালো মতো সম্মান করেন মন থেকে, তাহলে আপনার স্বামী যদি মদারু হয়, মাতালও হয়, তারপরেও সে ঠিক হতে বাধ্য। এটাই চিরন্তন সত্য। কিন্তু আপনি পারবেন না আপনার স্বামীর চরণ সেবা করতে, এটাই আপনার সবচেয়ে বড় মাইনাস পয়েন্ট, এটাই আপনার সবচেয়ে বড় দুর্দশা। এবং দুর্দশাকে ডেকে আপনি আনছেন, কেননা আপনি জানেন না স্বামী রূপে তার ভিতরে কী আছে। উনি সব জানে, উনি সব দেখছেন এবং সর্বত্র গমন করছেন, এবং আপনার হৃদয়ের মধ্যেও প্রতি শ্বাসে শ্বাসে উনি জানতে পাচ্ছেন আপনি কি করছেন, কি ভাবছেন, আর তার পরিণতি আপনাকে পেতেই হয়। সেজন্যই আপনি এখনও গরিব আছেন। এখনও যদি নিজের সন্তানকে, নিজের সংসারকে সুখের করতে চান, তাহলে স্বামীকে চেনার চেষ্টা করুন, তার সেবা করুন, তার সামনে নত হন, তার চরণ সেবা করুন, তাকে ভক্তি করুন এবং সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যান এই জীবনে। না হলে নারীর জীবন, নারীর শরীর যে কত কষ্ট আপনি নিজে একটু হিসাব করে, জন্ম থেকে এখনও পর্যন্ত হিসাব করে দেখে নিন, কোথায় কোথায় কত কষ্ট পেয়েছেন, কি কি জায়গার মধ্যে আপনাকে ব্যথা দেওয়া হয়েছে। প্রতি জন্মে জন্মে এর থেকে বেশি অধিক অধিক কষ্ট পাবেন যদি এই জীবনে মুক্তি না পেতে পারেন। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ।